এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদের পরীক্ষার এমসিকিউর প্রত্যেকটা উত্তর বলে দিয়েছি। এবার আমি তোমাদের কাছে এসএকিউর প্রত্যেকটা উত্তর বলে দিচ্ছি, একটু তোমরা মিলিয়ে নাও। প্রথমে দেখো 2-এর দাগের 1-এর দাগে ছিল ফিওর্ড উপকূল বলতে কী বোঝো। তার উত্তরটি হবে হিমবাহ উপত্যকা নিমজ্জনের ফলে যে উপকূলের সৃষ্টি হয় তাকে বলবো ফিওর্ড উপকূল। এর অথবাতে ছিল দেখো পশ্চাৎ তটভূমি কাকে বলে। এর উত্তর হবে সম্মুখ তটভূমির পেছনের অংশকে পশ্চাৎ তটভূমি বলে। তারপরে দেখো 2-এর দাগে ছিল অনুগামী নদী কাকে বলে। ভূমির প্রাথমিক ঢাল অনুসারে প্রবাহিত নদীকে অনুগামী নদী বলে। এই প্রত্যেকটা প্রশ্ন অর্থাৎ এই তিনটি যে প্রশ্ন বললাম এই তিনটে প্রশ্নই কিন্তু এবিটি এর টেস্ট পেপারে ছিল, আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি, তোমরা আশা করছি দেখেছো নিশ্চয়ই। এরপরে দেখো রয়েছে কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী কাকে বলে। এটির উত্তর হবে কোনো গম্বুজাকৃতির পাহাড়ের মস্তক দেশ থেকে ছোট ছোট নদী চারপাশের ঢাল বেয়ে বাইরের দিকে প্রবাহিত হলে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে তখন তাকে বলা হয় কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী। জায়গাটা খুব শর্ট রয়েছে তাই আমি সংক্ষিপ্ত করে লিখেছি। তারপর দেখো নদী মঞ্চ কাকে বলে। এটির উত্তর হবে নদীর নতুন উপত্যকার দুপাশে অবস্থিত পুরনো উপত্যকার অবশিষ্টাংশ কিছুটা উঁচুতে সমতল রূপে অবস্থান করলে তখন তাকে নদী মঞ্চ বলে। এরপর দেখো রয়েছে আঞ্চলিক মৃত্তিকা কাকে বলে। এটির উত্তর দেখো আমি লিখেছি সুবিশাল অঞ্চল জুড়ে প্রাকৃতিক নিয়ন্ত্রকগুলির প্রভাবে যে মাটি গড়ে ওঠে তাকে আঞ্চলিক মৃত্তিকা বলে। এর অথবাতে ছিল দেখো সোলাম কাকে বলে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা ছিল। দেখো মৃত্তিকার এ এবং বি স্তরকে একত্রে সোলাম বলা হয়। এরপর দেখো 5-এর দাগে ছিল অ্যাটল কাকে বলে। এটির উত্তর হবে অঙ্গুরীয় আকৃতির প্রবাল প্রাচীরকে অ্যাটল বলে। তার অথবাতে ছিল দেখো প্রস্রবণ রেখা কাকে বলে। এটিও কিন্তু এবিটি এর টেস্ট পেপারে একটা প্রশ্ন। দেখো ভূপৃষ্ঠের ওপর একটি নির্দিষ্ট রেখা বরাবর অনেকগুলি প্রস্রবণ গড়ে উঠলে তখন তাকে প্রস্রবণ রেখা বলে। তারপর দেখো রয়েছে ভাসমান জলজ উদ্ভিদের মূল কেমন হয়। এটির উত্তর হবে এদের মূল ছোট, দুর্বল এবং অসংগঠিত হয়। এছাড়াও এদের মূল জলের মধ্যে ডুবে থাকে। তারপর দেখো মরু উদ্ভিদের যে কোনো দুটি অভিযানগত বৈশিষ্ট্য উল্লেখ করো। এর উত্তর হবে বৃদ্ধির হার খুব কম হওয়ায় এরা অতি ক্ষুদ্রাকার হয়। আর 2-এর দাগে লিখবে এদের পাতা কম থাকে এবং ছোট হয়। তারপরে দেখো ছিল -196 ডিগ্রি তরল নাইট্রোজেনের মধ্যে শস্য বীজ সংরক্ষণকে কী ধরনের জৈব সংরক্ষণ বলে। এটি হবে ক্রায়ো সংরক্ষণ। এরপর রয়েছে দেখো নিজস্ব প্রাকৃতিক পরিবেশে জীববৈচিত্র্যকে সংরক্ষণ করলে তখন তাকে কী বলা হয় ইনসিটু সংরক্ষণ। তারপর রয়েছে দেখো রেগোলিথ কী, এটাও কিন্তু তোমাদের এবিটি এর টেস্ট পেপারে একটা প্রশ্ন। দেখো আবহ বিকৃতময় শিথিল শিলাচূর্ণকে রেগোলিথ বলে। এরপর দেখো অনুসারী শিল্পের সংজ্ঞা দাও। এটির উত্তর হবে যখন কোনো বৃহৎ শিল্পের উপজাত দ্রব্যকে কেন্দ্র করে তার পার্শ্ববর্তী অঞ্চলে অনেক ছোট ছোট শিল্প গড়ে ওঠে তখন তাকে অনুসারী শিল্প বলে। এরপর রয়েছে দেখো দুর্গাপুরকে ভারতের রুড়ো বলা হয় কেন। এটা তোমরা লিখবে যে জার্মানির রাইন নদীর তীরে যেরকম রুড়ো শিল্পাঞ্চল গড়ে উঠেছে সেরকম দুর্গাপুরে দামোদর নদের তীরে এই শিল্পাঞ্চল গড়ে উঠেছে। জার্মানির রাইন নদীতে যেমন ওখানে তোমার হচ্ছে যে বিটুমিনাস জাতীয় কয়লাকে কেন্দ্র করে গড়ে উঠেছে, তেমনি এখানেও কিন্তু তোমার বিটুমিনাস জাতীয় কয়লাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বলে এই দুটোর মধ্যে কম্পেয়ার করা হয় বলে দুর্গাপুরকে ভারতের রুড়ো বলা হয়। যাই হোক ওই প্রশ্নটা একটু দেখে নিও। তারপর দেখো মানুষজন অনুপাতের সংজ্ঞা দাও। দেখো এখানে রয়েছে কোনো দেশের মোট জনসংখ্যা এবং ওই দেশের মোট কার্যকর জমির অনুপাতকে মানুষ জমির অনুপাত বলে। তারপরে দেখো রয়েছে অবিশুদ্ধ কাঁচামাল ব্যবহারের ফলে গড়ে ওঠা দুটি শিল্পের উদাহরণ দাও। অর্থাৎ কি অবিশুদ্ধ কাঁচামাল নির্ভর শিল্প কী কী, এরকম দুটো শিল্পের নাম লিখতে বলেছে। দেখো তোমরা লিখবে লৌহ ইস্পাত শিল্প এবং চিনি শিল্প। তারপর দেখো অথবাতে ছিল রৌরকেল্লা, বোকারো, ভিলাই এই 3 ধরনের শহরে কোন বৃহৎ শিল্প গড়ে উঠেছে। এটি হবে লৌহ ইস্পাত শিল্প। তারপর দেখো খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের দুটি সমস্যা লেখো। তোমরা একটা লিখতে পারো অপর্যাপ্ত পরিকাঠামো আর একটা লিখতে পারো দক্ষ শ্রমিকের অভাব। তারপর দেখো রয়েছে অস্থানু শিল্প কী, এর উদাহরণ দাও। এটির উত্তর হবে যে সমস্ত শিল্প কাঁচামাল অঞ্চলে বা বাজারের নিকটে কিংবা কাঁচামাল ও বাজারের মধ্যবর্তী যে কোনো স্থানে গড়ে ওঠে তখন তাকে বলবো অস্থানু শিল্প বা ফুডলুস ইন্ডাস্ট্রি আর কি। এর উদাহরণ কী হবে না কার্পাস বয়ন শিল্প। আর লাস্ট প্রশ্নটা ছিল জিডিপির সম্পূর্ণ রূপ কী। এর উত্তর হবে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তোমরা সকলেই 14টা প্রশ্ন যে ছিল সংক্ষিপ্ত প্রশ্ন প্রত্যেকেই ঠিকঠাক লিখেছ এবং লং কোশ্চেন খুব সহজ ছিল। দেখো প্রত্যেকটাই সাজেশানের কোশ্চেন ছিল, যে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ, অধ্যারূপিত নদী, তারপরে দেখো মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলা এবং জলবায়ুর ভূমিকা,
হটস্পট, জীববৈচিত্র্যের তপ্তবিন্দু, নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের জীবনচক্র, দুর্যোগ বিপর্যয়ের পার্থক্য, মানে প্রত্যেকটা কোশ্চেন, ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা কোশ্চেনই কমন ছিল। আশা করছি প্রত্যেকেরই ভূগোল পরীক্ষা খুব ভালো হয়েছে। দেখো, অসম জনবন্টন তারতম্যের কারণ, হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ, বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার কারণ, পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা, তারপর দেখো পৃথিবীর বিভিন্ন দেশে অধিক জনসংখ্যা সৃষ্ট সমস্যা, অর্থাৎ ওই নগরায়নের সমস্যাগুলো লিখলেই হয়ে যাবে। এটা খুব সুন্দর একটা প্রশ্ন। আশা করছি প্রত্যেকেই খুব ভালো পরীক্ষা দিয়েছ এবং প্রত্যেকেই কম বেশি 95, 97, 98 এবং কিছু কিছু স্টুডেন্ট 100 পাবে, সেই আশাই রইল।